হয় না যে তোমাকে দেখতে উমুক বলিউডের নায়িকার মতো লাগছে, হলিউড কমপ্লিমেন্ট পেয়েছেন কিনা? না পাই, কিন্তু মানে আমরাও পাই। কে? আমি একটু শুনতে চাই প্লিজ। গরিবের প্রিয়াঙ্কা চোপড়া বলবে পরে। একটু বিদ্যা বালান আসে। এটা শুনিনি যে ওনার মতো আমাকে লাগে, এই প্রথম আমি শুনলাম। ফিকশনে আমাদের অনেক সুন্দর সুন্দর গল্প হয় এখন। চাকরি একটা সময় চিন্তা করতাম যে চাকরি করব, কিন্তু পরে তো আর হয়ে ওঠেনি। আমার ব্র্যান্ড হচ্ছে এক্সরিয়ন, তো এটা হচ্ছে স্পেশালি মেন্স ওয়্যার আর কি। ওখানে আমার কো-অ্যাক্টর ছিলেন মোশাররফ ভাই। আমি প্রায় 2-3 দিন মানে প্রায় সিক হয়ে গেছিলাম, মানে মনে হচ্ছিল অ্যাকচুয়ালি মনে হয় আমার সন্তান মারা গেছে। একটা গুঞ্জন আছে যেটা হচ্ছে জয়াপার মতো আপনি দেখতে, সেই ব্যাপারে আমরা কথা বলবো না, কিন্তু এমন কিন্তু হয় যে আপনি হয় না যে তোমাকে দেখতে উমুক বলিউডের নায়িকার মতো লাগছে, এরকম কিন্তু অনেকে বলে ফেলে। তো আপনাকে কেউ কখনো এরকম কিছু বলেছে যে বলিউড বা হলিউডের উমুক নায়িকার মতো তোমাকে দেখতে লাগে? না, হলিউড কমপ্লিমেন্ট পেয়েছেন কিনা? বলিউড না পাই, কিন্তু মানে আমরাও পাই। তাই? কে? আমি একটু শুনতে চাই প্লিজ। এই যে আপনি তো উপস্থাপিকাও ছিলেন মনে হয় না? আমি বলে ভাই ট্রোলের শিকার হব, আমি আর না বলি। আরে বলো শুনতে চাই, বলো কার সাথে ভাই এটা ভাইরাল। আমার ভালো লাগে শুনতে, একটু শুনি। আল্লাহ তো বানিয়েছেন আমাদের সবাইকে। মানে গরিবের প্রিয়াঙ্কা চোপড়া বলবে পরে। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আপনাকে বলিউডের কোন নায়ক তো না, আপনাকে বলিউডের কোন নায়িকার মতো লাগে? কার মতো লাগে তোমার কাছে? কি মনে হয় আমাকে কার মতো লাগে? একটু বিদ্যা বালান আসে? রিয়েলি আসে? আমি কখনো শুনিনি, এই ফার্স্ট আমি শুনলাম। আপনাকে কেউ কখনো কমপ্লিমেন্ট দেয়নি এই ব্যাপারে? এটা শুনিনি যে ওনার মতো আমাকে লাগে, এই প্রথম আমি শুনলাম। আচ্ছা। এবং উনি আমার অনেক পছন্দের, ওনার অ্যাক্টিং, ও মাই গড, জাস্ট অ্যামেজিং আর কি। এত ইন্টেলিজেন্ট, এত ভালো অ্যাক্টিং করে। আচ্ছা, অনেকে মনে করেন যে টেলিভিশন নাটকের থেকে ওটিটি বেশি জনপ্রিয় হওয়া যায় বা জনপ্রিয় হচ্ছে, এবং ওটিটিতে অনেক ধরনের গল্প তুলে ধরা যায়, যেটা টেলিভিশনের ক্ষেত্রে অনেকটা বাইন্ডিংস থাকে। আপনার কি মতামত এই ব্যাপারে? গল্প যদি সুন্দরভাবে তুলে ধরা যায়, সেটা ফিকশনেও ধরা যায়, সেটা ওয়েব সিরিজেও ধরা যায়। গল্প কিভাবে তুলে ধরছেন এটা নির্মাতার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে ওটিটির বিষয়ে যেটা একটা বড় একটা বাজেট নিয়ে খুব ওয়েল প্ল্যান্ড এবং খুব গুছিয়ে কাজটা করার সময় থাকে। হ্যাঁ, ফিকশনে আমাদের অনেক সুন্দর সুন্দর গল্প হয় এখন, আগেও হতো। সবসময় দেখা যায় যে টাইমটা খুব অল্প থাকে, 2 থেকে 3 দিন, এর মধ্যে আসলে পুরো গল্পটা ফুটিয়ে তোলাটা একটু চ্যালেঞ্জ, কিন্তু তার মধ্যেও দুটাতেই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে একটা ভালো কাজ বের করার। আচ্ছা, যদি অভিনয় না করতেন তাহলে কিসের ব্যবসা করতেন? অভিনয়ই করতে চাই। যদি ধরেন অভিনয় জিনিসটা নাই, পৃথিবী থেকে উঠে গেল, তখন আমাদের প্রিয় মাপু কিসের ব্যবসা করতো জানতে চাই। কিসের ব্যবসা? চাকরি করতো? চাকরি একটা সময় চিন্তা করতাম যে চাকরি করব, কিন্তু পরে তো আর হয়ে ওঠেনি শুটিংয়ের ব্যস্ততার কারণে। ব্যবসা তো অনেক কিছুরই করা যায়। আমার নিজের একটা বিজনেস আছে ছোট। আচ্ছা, কি বিজনেস? আমি জাস্ট স্টার্ট আপ শুরু করলাম। আমার ব্র্যান্ড হচ্ছে এক্সরিয়ন, তো এটা হচ্ছে ক্লথিং, স্পেশালি মেন্স ওয়্যার আর কি। সো এই বিজনেসটা শুরু করেছি। মেন্স ওয়্যার কেন, ফিমেলস ওয়্যার বাদ দিয়ে? আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজটা করতে চাই, ফিমেলস নিয়েও কাজ করব, যেহেতু মাত্রই আসলে এই ব্র্যান্ডটা আমি লঞ্চ করলাম। সো সেই জায়গা থেকে আস্তে আস্তে করেই আগাবো, সব ধরনের অ্যাটায়ার নিয়েই আমার কাজ করার প্ল্যান আছে। কংগ্রেচুলেশনস, এবং এই মাগনা প্রমোশনের জন্য অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াই যাবেন। আমি কিন্তু প্রমোশন করিনি, তুমি জানতে চেয়েছো কিসের ব্যবসা করছি, এই জন্যই তো মিষ্টি খাবো। আমি যেটা ব্যবসা করছি সেটা তো আমি বললাম। আপনার ওখানে গিয়ে আমি ফাও কিছু কাপড় নিয়ে আসবো। অবশ্যই, ঠিক আছে। এন্ড শুভকামনা আপনার জন্য। ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? ক্যারিয়ারে অনেক অনেক স্মরণীয় মুহূর্ত আছে, কিছু স্পেশাল আছে। যেমন আমার জীবনে প্রথম টিভিসি, যেটার কথা একটু আগেও বলছিলাম, সেটা আমার কাছে খুব পছন্দের একটা কাজ। ওই সময়ের কিছু কিছু স্মৃতি সবসময় মাথায় ঘুরপাক খায়। পাশাপাশি ওয়েব সিরিজ যখন মানিহানি করি, আমরা টানা 14 দিন কুষ্টিয়া একসাথে শুটিং করেছি, এবং অনেক জোন ছিল ঢাকার বাইরের। তো ওদের সাথে এত কাজ করেছি, এতদিন একটা প্রজেক্টে আমরা কাজ করেছি, পুরাই মনে হয়েছে ঘরের মানুষ। ওখানের অনেক স্মৃতি মাথায় কাজ করে। এবং
আরেকটা আমার খুব স্মরণীয় মুহূর্ত আছে যেটা আমার ভাবতেও ভালো লাগে, ফিলও করি। আমি হচ্ছে দাগ চরকিতে একটা ওয়েব ফিল্ম করেছিলাম সঞ্জয় সমাদ্দার ভাইয়ের। ওখানে আমার কো-অ্যাক্টর ছিলেন মোশাররফ ভাই। তো আমাদের একটা গল্পে আমার ছোট একটা ছেলে থাকে যেখানে ও সিক থাকার কারণে, এবং মোশাররফ ভাই ওখানে পুলিশ অফিসার, ওনার সময়ে না হওয়াতে এই অবহেলার কারণে দেখা যায় বাচ্চাটা মারা যায়। তো তখন যে আসলে আমি অ্যাক্টিং করেছিলাম, যে আমি কান্নাকাটি করে যে আমি বলছি আমার হাজব্যান্ডকে যে তুমি খুন করেছো আমার সন্তানকে, সো এই জিনিসটা না সবসময় মাথা চাড়া দেয়। যখন আমি ওই ক্যারেক্টারটা প্লে করেছি আমার মনে হয়েছে এত বড় একটা সিন ছিল, রাজু রাজ আমাদের ডিওপি ছিলেন, এক টেকে শট ডান, এবং আমি প্রায় 2-3 দিন মানে প্রায় সিক হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল এত পরিমাণ মেন্টাল একটা প্রেশার ছিল ওই কাজটা, এত পরিমাণ মন দিয়েছিলাম আমি নর্মালি হতে পারছিলাম না। মানে মনে হচ্ছিল অ্যাকচুয়ালি মনে হয় আমার সন্তান মারা গেছে, এরকম একটা ফিল হচ্ছিল আমার কাছে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।